হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুক্রবার দিন কি কি রান্না করেছিলাম, তো সেটাই থাকছে আজকের ব্লগে। তো আমার ব্লগগুলো যেহেতু রান্না রিলেটেড, তো সেই হিসেবে আপনাদের মাঝে শুধু আমি রান্নাগুলো শেয়ার করি। আর আপনারা যদি চান আমার অন্য কোনো ধরনের ভিডিও পেতে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখানে আমি শুক্রবারের দিন গরুর ভুড়ি রান্না করে নিচ্ছি। আর এখানে কচু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। তো গরুর ভুড়িটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো একবারে মেখে সাথে কিছু আলু দিয়ে একবারে মেখে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ওটাকে এক সাইডে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ওটাকে দুটা সিজ দিয়ে আমি নামিয়ে নিব। তারপর এখানে আমি তো কচুগুলো রান্না করার জন্য আমি এখানে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো আমি আপনাদের যেহেতু রান্নার রেসিপি দিচ্ছি না, সেহেতু আমি যেভাবে রান্না করি তারই শর্টকাট কিছু ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে তো আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছিলাম, রেখে তারপর মাছটা আমি ভেজে নিয়েছিলাম অন্য পাশে। ভেজে তারপর এখানে মাছটাও দিয়ে দিয়েছি। তো আমার কচু রান্না তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে পারেন। তো এখানে তো আমি এখন এই পরিমাণে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নেব। তো রান্নাগুলো খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আমি এখন মুড়িটা আমি কড়াই নামিয়ে নিয়েছি। কড়াই নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব, একদম সুন্দর পারফেক্ট একটা কালার আসার পর্যন্ত। তো এখানে আমি সাথে কিছু আলু দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখানে এই তো মুড়িগুলা কালার জানি না কেন এরকম এখানে আসছে, তো আসলে দেখতে খুবই সুন্দর হয়েছিল, ক্যামেরার জন্য হয়তো এরকম মনে হচ্ছে। তো এখানে এই তো আমার মুড়ি ভাজাটা হয়ে গিয়েছে। তো এখানে এখন আমি দুপুরে আলহামদুলিল্লাহ আমরা ওগুলো খেয়ে নিয়েছিলাম। আর আমি বিকেলবেলা একটু গরুর মাংসের আচার করব। তো ফেসবুকে, তারপরে টিকটকে, এইসব সব জায়গায় দেখছি সবাই কোরবানির মাংস দিয়ে আচারটা করে রাখছেন। তো আমারও ইচ্ছে হলো, তো আমি প্রথমবার সেজন্য অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণে গরুর মাংস দিয়ে আচারটা করে নিচ্ছি। তো এখানে আমি একটু তেঁতুলের রস দিয়ে দিলাম, তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। তার মানে রেসিপিতে আমি যেভাবে দেখেছি আমি সেভাবে করার ট্রাই করেছি। আর সাথে একটু পাঁচফোড়ন গুঁড়ো, হালকা পরিমাণে একটু চিনি, টেস্টি সল্ট, তো এগুলো দিয়ে আমি এভাবে ভেজে নিয়েছি। সাথে একটু রসুন দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।